শুক্রবার জুমার দিন দুপুর 12টা থেকে 2টার মধ্যে আল্লাহ তালার এই একটি নাম 11 বার পাঠ করে আপনি আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন। প্রিয় ভাইরা আমার, মনে রাখবেন শুক্রবার এটা কিন্তু খুবই স্পেশাল একটা দিন। শুক্রবার এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। শুক্রবারকে হাদিসের ভাষায় বলা হয় সৈয়দুল আইয়াম। শুক্রবার হচ্ছে সপ্তাহের লিডার। শুক্রবার হচ্ছে সপ্তাহের 7 দিনের সবথেকে বেস্ট দিন হচ্ছে শুক্রবার। এই শুক্রবার আপনি যত বেশি বেশি আমল করতে পারেন, তবে দুঃখজনক হলেও সত্য যে আমাদের ম্যাক্সিমাম 95% মুসলমান যারা আছে শুক্রবার দিন একটু আমল বেশি বেশি করবে। তারা দেখা যায় যারা চাকরি করে, গার্মেন্টসে চাকরি করে অথবা বিভিন্ন জব করে, তাদের কিন্তু শুক্রবারটা মানে এটা একটা ছুটির দিন। তারা কি করে এই দিনটা ঘুরে ফিরে এটা হেলায় খেলায় এই দিনটা কাটিয়ে দেয়। প্রিয় ভাই, মনে রাখবেন এটা কিন্তু খুবই স্পেশাল একটা দিন, খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিন আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। অনেকেই আছেন কি করেন, শুক্রবার দিন একটু আগেভাগে মসজিদে যাবে, তা না, সে কি করে যখন নামাজ শুরু হয়, এক রাকাত শুরু হয়ে যায়, তাড়াতাড়ি করে সে চলে গিয়ে কোনো রকম নামাজে দাঁড়িয়ে যায়। প্রিয় ভাই, এটা করবেন না। শুক্রবার দিন একটু উত্তম রূপে গোসল করে একটু মসজিদে আপনি আগেভাগে চলে যাবেন। একটু সুগন্ধি মেখে একটা ভালো পোশাক পরে একটু উত্তম রূপে গোসল করে আপনি 12টার মধ্যে আপনি মসজিদে চলে গেলেন। গিয়ে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করে এরপর আপনি আল্লাহ তাআলার এই নামটি 11 বার পাঠ করবেন। সেই নামটি হচ্ছে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আপনি যদি আল্লাহ তাআলার এই স্পেশাল নামটি হাতে গুনে গুনে 11 বার পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। 11 বার পাঠ করে এরপর আপনি আল্লাহ তাআলার কাছে হাত তুলে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। আমাদের মধ্যে অনেকেই আছেন অনেক বিপদের মধ্যে পড়ে আছেন, অনেক মুসিবতের মধ্যে পড়ে আছেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে কীভাবে চাইতে হয় সেটা জানেন না। অনেকেই বলেন হুজুর দোয়া করতেছি, দোয়া কবুল হচ্ছে না, অনেক তো দোয়া করলাম বাট কবুল হচ্ছে না। আসলে দোয়ার যে একটা সিস্টেম রয়েছে, একটা পদ্ধতি রয়েছে, এটা আপনার জানা নাই। এই জন্যে যাদের দোয়াগুলো কবুল হচ্ছে না, যারা মুসিবতের মধ্যে পড়ে আছেন, যাদের স্বপ্নগুলো পূরণ হচ্ছে না, আপনারা যদি আল্লাহ তাআলার এই স্পেশাল নামটি আপনারা হাতে গুনে গুনে 11 বার পাঠ করে এরপর আপনারা দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা আপনার সেই দোয়াটা পূরণ করে নেবেন। তবে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, দোয়ার পূর্বে আপনি অবশ্যই দুরূদ পাঠ করে নেবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করে এরপর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, তাহলে আপনার দোয়াটা সাথে সাথে কবুল হবে। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছেন দুরূদ পাঠ করেন না। আপনি যদি দুরূদ পাঠ না করেন তাহলে কিন্তু আপনার দোয়াটা আসমানে এটা ঝুলন্ত অবস্থায় থেকে যাবে, এটা মানে পেন্ডিং অবস্থায় থেকে যাবে। কিন্তু আপনি যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করেন তাহলে আপনার দোয়াটা সরাসরি আরশে আজিমে গিয়ে নক করবে। এই জন্য অবশ্যই দুরূদ পাঠ করে নেবেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, যারা বিপদের মধ্যে পড়ে আছেন, যারা মুসিবতের মধ্যে পড়ে আছেন, অনেক ক্রাইসিসের মধ্যে পড়ে আছেন, একের পর এক বিপদ লেগেই আছে, আপনারা আল্লাহ তাআলার এই নামটি 11 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে চাইবেন। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। ও গোলামেরা, আমার যে সুন্দর সুন্দর নামগুলো রয়েছে, আমার যে স্পেশাল নামগুলো রয়েছে, আমার যে ইসমে আজম নামগুলো রয়েছে, তোমরা যদি আমি আল্লাহ তাআলা সেই নামগুলো ধরে আমাকে ডাকতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকে